হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো নিউরাল নেটওয়ার্ক দিয়ে। তো তোমার নিউরাল নেটওয়ার্ক হলো তোমার কৃত্রিম বুদ্ধিমত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ, যা তোমার মানুষের মস্তিষ্কের কাজ করার ধরন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তো সহজ ভাষায় বলতে গেলে নিউরাল নেটওয়ার্ক হলো এমন একটা কম্পিউটেশনাল মডেল যা তোমার ডেটা থেকে জটিল প্যাটার্ন শিখতে পারে। তো আজকের ভিডিওতে আমরা নিউরাল নেটওয়ার্ক সম্পর্কিত সকল বিষয়বস্তুগুলো শিখে নিব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশন থেকে শুরু করতে চাই, এ নিউরাল নেটওয়ার্ক ইজ এ ব্রেন ইন্সপায়ার্ড কম্পিউটেশনাল মডেল ইউজড ইন ডিপ লার্নিং টু লার্ন কমপ্লেক্স প্যাটার্নস ফ্রম ডাটা। আচ্ছা, তো নিউরাল নেটওয়ার্ক হলো তোমার একটা ব্রেন ইন্সপায়ার্ড কম্পিউটেশনাল মডেল যা তোমার ডিপ লার্নিং এ ব্যবহৃত হয় জটিল প্যাটার্নটা শিখতে। তো সংজ্ঞা যদি আমি বলতে চাই যে নিউরাল নেটওয়ার্ক হলো একটা লেয়ার ভিত্তিক মডেল যেখানে কৃত্রিম নিউরন গুলা তোমার ডেটা প্রসেস করে এবং ধাপে ধাপে শিখে নেয়। তো আরো যদি সহজ ভাষায় আমি বলি যে ধরো তোমার মানুষের মস্তিষ্কে যেমন কোটি কোটি নিউরন আছে, তারা তোমার একে অপরের সাথে যুক্ত হয়ে তথ্যটা প্রক্রিয়া করে। একইভাবে তোমার যে নিউরাল নেটওয়ার্কে কৃত্রিম নিউরন থাকে যারা তোমার ডেটা থেকে শিখে নেয়। তো এর বাস্তব উদাহরণ হইতে পারে তোমার ফেসবুকের ফেস রিকগনিশন সিস্টেম, গুগল ট্রান্সলেটরের ভাষা প্রক্রিয়াকরণ, হাসপাতালে তোমার মেডিকেল ইমেজ বিশ্লেষণ। তো এখন আমাদের যেই নিউরাল নেটওয়ার্কে কিছু লেয়ার নিয়ে গঠিত, এই যে আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের কিছু লেয়ার নিয়ে গঠিত। তো কি কি লেয়ার আছে এবং কোনটার কি কাজ সেটা আমরা দেখে নেব। তো ইনপুট লেয়ার প্রথম যেটা আছে সেটা হলো ইনপুট লেয়ার। ইনপুট লেয়ার কি করে? টেক্স র ইনপুট ডাটা। তো ইনপুট লেয়ার হলো এটার প্রথম ধাপ, যেখানে তোমার র ডাটা যেমন ছবি, টেক্সট বা সংখ্যাটা আমরা দেই। উদাহরণ হিসেবে বলতে পারে তোমার একটা ছবির পিক্সেল ভ্যালু তোমার ইনপুট লেয়ারে যায়। এরপর আছে আমাদের হিডেন লেয়ার থাকে। তারপর আমাদের এখানে আমরা যে দেখতে পাইতেছি আমাদের এখানে হিডেন লেয়ার থাকে। পারফর্মস কম্পিউটেশন এন্ড ফিচার এক্সট্রাকশন। হিডেন লেয়ার হলো তোমার একটা মধ্যবর্তী ধাপ যেখানে তোমার ডেটা থেকে বৈশিষ্ট্য বের করা হয়। সহজ ভাষায় বলতে গেলে যে ধরো তুমি একটা ছবি দিছো, এখন ওই ছবিতে চোখ কোন জায়গায়, নাক কোন জায়গায়, মুখ কোন জায়গায়, ওটা আলাদা করে চিনা নাই। এরপর আছে আমাদের আউটপুট লেয়ার। আউটপুট লেয়ার গিভস ফাইনাল আউটপুট, ক্লাসিফিকেশন অর প্রেডিকশন। আচ্ছা, তো আউটপুট লেয়ার হলো আমাদের শেষ ধাপ যেখানে তোমার চূড়ান্ত ফলাফলটা পাওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যাইতে পারে যে তুমি যে ছবিটা দেছো, ওই ছবিটা বিড়ালের ছবি না কুকুরের ছবি, ওইটা নির্ধারণ করে। তারপর আমরা যে এর কোর কম্পোনেন্টস গুলো সেগুলো আমরা দেখে নিব। প্রথমে আমাদের আছে নিউরনস, বেসিক প্রসেসিং ইউনিটস। আচ্ছা, নিউরন হলো তোমার ছোট ছোট প্রসেসিং ইউনিট, যেমন মানুষের মস্তিষ্কের যে কোষ সেই রকম। ওয়েটস রিপ্রেজেন্ট ইম্পর্টেন্স অফ ইনপুটস। ওয়েট আছে, সেটাকে কি ওয়েট হলো ইনপুটের গুরুত্ব, মানে কোন ইনপুট বেশি গুরুত্ব তা তোমার ওই ওয়েট দিয়া বোঝানো হয়। এরপর আছে আমাদের বায়াস। বায়াস কি করে? শিফটস অ্যাক্টিভেশন ভ্যালু। বায়াস হলো তোমার একটা অতিরিক্ত মান যা তোমার আউটপুটকে সঠিক সামঞ্জস্য করতে সাহায্য করে। এরপর আছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনস, ইন্ট্রোডিউস নন লিনিয়ারিটি। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশন তোমার ডেটাকে জটিল ভাবে প্রসেস করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলতে পারি তোমার তোমার আরইএলইউ হচ্ছে গিয়ে ছবি প্রসেসিং এ ব্যবহৃত হয়, সিগওয়ার্ড হলো গিয়ে তোমার প্রবাবিলিটি নির্ধারণ করতে ব্যবহৃত হয়। তো এই ছিল মূলত আমাদের কোর কম্পোনেন্টস। এরপর আমরা দেখবো যে লার্নিং প্রসেসটা। তো প্রথমে আছে ফরওয়ার্ড প্রপাগেশন, ডাটা মুভস ফ্রম ইনপুট টু আউটপুট। ফরওয়ার্ড প্রপাগেশনে কি হয়? ডেটা ইনপুট থেকে আউটপুটে যায় এবং প্রত্যেকটা লেয়ারে প্রসেস হয়। এরপর আছে আমাদের লস ফাংশন, মেজার এরর। তো লস ফাংশন আমাদের বলে দেয় যে মডেল কতটা ভুল করতেছে। ব্যাক প্রপাগেশন, এরর ইজ সেন্ট ব্যাকওয়ার্ড। আচ্ছা, এরপর কি হয়? ব্যাক প্রপাগেশনে গিয়ে ভুলগুলো তোমার পিছনে পাঠানো হয় যাতে তোমার ওয়েটটা আপডেট হইতে পারে। এরপর আছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আপডেটস ওয়েট টু মিনিমাইজ এরর। এরপর তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট আছে আমাদের। গ্রেডিয়েন্ট ডিসেন্ট হলো একটা অ্যালগরিদম যা তোমার ওয়েট পরিবর্তন কইরা ভুলটাকে কমায়। তো সহজ ভাষায় বলতে গেলে ধরো তুমি একটা শিশুকে শিখাইতেছো, এখন সে যদি ভুল করে তখন তুমি তাকে সংশোধন করে দিতেছো। এইভাবে তোমার নিউরাল নেটওয়ার্কেও ভুলগুলা থেকে ও শিখে নেয়। এরপর আছে আমাদের ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। প্রথম আছে আমাদের ইপক। ইপক কি? ওয়ান কমপ্লিট পাস থ্রু দা ডাটা সেট। ইপক মানে হলো তোমার পুরো ডাটা সেট একবার তোমার মডেলের মধ্য দিয়ে গেছে। ওভারফিটিং, মডেল পারফর্মস ওয়েল অন ট্রেনিং বাট পোরলি অন নিউ ডাটা। আচ্ছা, ওভারফিটিং মানে হলো তোমার মডেল ট্রেনিং ডাটায় ভালো কাজ করতেছে কিন্তু নতুন ডাটায় খারাপ করতেছে। রেগুলারাইজেশন প্রিভেন্টস ওভারফিটিং। আচ্ছা, রেগুলারাইজেশন হলো তোমার ওভারফিটিং ঠেকানোর একটা পদ্ধতি, যেমন ড্রপ আউট বা L2 ব্যবহার করা হয় এই ক্ষেত্রে। এরপর আছে আমাদের অ্যাপ্লিকেশনস অফ নিউরাল নেটওয়ার্ক। অ্যাপ্লিকেশন আর কি কি? ইমেজ এন্ড ফেস রিকগনিশন, ফেসবুক বা ফোনের ফেস আনলক সিস্টেম, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং,
তোমার গুগল ট্রান্সলেট বা সিরি বা অ্যালেক্সা এগুলো ব্যবহার করা হয়। মেডিকেল ডায়াগনোসিস, এক্স-রে বা এমআরআই স্ক্যান বিশ্লেষণ, অটোনোমাস ভেহিকল, সেলফ ড্রাইভিং কার যেমন টেসলা এগুলো ব্যবহার করা হয়। তো সহজ ভাষায় যদি বলতে চাই, এ নিউরাল নেটওয়ার্ক ইজ এ লেয়ার্ড ব্রেন ইন্সপায়ার্ড লার্নিং মডেল that adjust weights through back propagation to learn complex pattern from the data। আচ্ছা, তো আজকে আমরা কি শিখলাম? নিউরাল নেটওয়ার্ক কিভাবে মানুষের মস্তিষ্ক থেকে অনুপ্রাণিত হয় তৈরি করা হয়েছে, কিভাবে তিনটা লেয়ার, আমাদের ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার দিয়ে ডেটা প্রসেস হয়। নিউরন ওয়েট, বায়াস কিংবা তোমার অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে কাজ করে। ফরওয়ার্ড প্রপাগেশন, ব্যাকওয়ার্ড প্রপাগেশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে শেখে। আর বাস্তব জীবনে এটা ছবি চিনতে, ভাষা বুঝতে, রোগ নির্ণয় এমনকি গাড়ি চালাতেও ব্যবহৃত হয়। তো এই ছিল মূলত আজকে আমাদের নিউরাল নেটওয়ার্ক নিয়ে ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।